যায়েদ ইবনে হারেসা নাম শুনেছেন? নবীজির পালক পুত্র ছিলেন, নবীজির একজনই পালক পুত্র ছিলেন, তার নাম হলো যায়েদ। এই যায়েদের নাম কোরআনে কারীমের মধ্যে আছে, বলুন না সুবহানাল্লাহ। আর কোন সাহাবীর নাম কোরআনে কারীমের মধ্যে নাই, একমাত্র একজন সাহাবীর নাম কোরআনে কারীমের মধ্যে আছে। فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج। কুরআনে কারীমের সূরাতুল আহজাবের সম্ভবত ৩২ নম্বর আয়াতের ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যায়েদের কথা, যেই যায়েদ ইবনে হারেসা হলেন নবীর পালক পুত্র। এই যায়েদ ইবনে হারেসার সাথে আল্লাহ রাসূল তার ফুফাতো বোন যায়েনব বিনতে জাহাশকে বিবাহ শাদী দিলেন। কিন্তু ঘটনাক্রমে কয়েক বছর যাওয়ার পর যায়েদ ইবনে হারেসা আর যায়েনব বিনতে জাহাশের তাদের সংসার সুখী হলো না, তাদের ঘর সংসার কোনো কারণে ভেঙে গেল। যায়েদ ইবনে হারেসা তার স্ত্রী যায়েনব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিলেন। এবার আল্লাহর রাসূলের মনে মনে ইচ্ছা জাগলো যে যায়েনব বিনতে জাহাশ আমার ফুফাতো বোন, স্বামী হারা হয়ে গেছে, তালাক প্রাপ্ত হয়ে গেছে, তাকে আমি বিবাহ করে তাকে আশ্রয় দিতে পারি। কিন্তু যায়েদ হলো রাসূলের পালক পুত্র, ছেলের বউকে বিবাহ করা জায়েজ আছেনি? পুত্র বধূকে বিবাহ করা জায়েজ আছে? শ্বশুরের জন্য হারাম। এবার রাসূলের মনে মনে প্রশ্ন জাগলো, যায়েদ ইবনে হারেসা তো রাসূলের বাস্তবিক অর্থে পুত্র নয়, উনি হলেন পালক পুত্র। যায়েদ নবীর ঔরসজাত পুত্র না পালক পুত্র ছিলেন? পালক পুত্র ছিলেন, কিন্তু ঔরসজাত পুত্রের পুত্রবধূ বিবাহ করা হারাম। এখানে যায়েদ হলেন রাসূলের পালক পুত্র, কিন্তু মানুষরা তৎকালীন যুগের মাসলা না জানার কারণে তারা ভাবতো যায়েদ হলেন নবীর বাস্তবিক অর্থে পুত্র। বাস্তবিক অর্থে পুত্র যেইভাবে হলে তার পুত্রবধূকে বিবাহ করা হারাম, তাহলে পালক পুত্রের বধূকেও বিবাহ করা হারাম। এই জন্য রাসূল কিছুটা ইতস্ত করলেন, না আমি বিবাহ করব কিনা, মানুষ তো সমালোচনা শুরু করে দিবে যে আপনার পালক পুত্র বধূ আপনি বিবাহ করলেন। কিন্তু মাসলা হলো না, পালক পুত্র আপন পুত্রের মতো কখনো হতে পারে না। এই মাসলাটা ভালো করে বুঝেন। আপনি একটা ছেলে এনে লালন পালন করেছেন, পালক পুত্র বানাইছেন, এই ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনার মেয়ে তার সামনে, আপনার স্ত্রী তার সামনে বের হওয়া জায়েজ নয়, হারাম। এই মাসলা অনেকে জানেন না, মনে করেন তো পালক পুত্র হয়ে গেছে। এখানে এবার রাসূল কিছুটা সংশয়ে পড়ে গেলেন যে কি করব, আমার তো পালক পুত্র যায়েদের স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে গেছেন যায়েনব বিনতে জাহাশ, তাকে যদি আমি বিবাহ করি তাহলে মানুষ সমালোচনা করবে যে আমি তাকে পুত্রবধূ বিবাহ করে ফেললাম। কিন্তু আল্লাহর ইচ্ছে ছিল যে কুসংস্কার দূর করা, এই বিধানটা নবীজির মাধ্যমে সমাজের মধ্যে সংশোধন করা। এই জন্য আল্লাহ বললেন ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। হে আল্লাহর রাসূল, যায়েদ ইবনে হারেসা যখন তার হাজত পূর্ণ করে যায়েনব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিবে, আপনি তাকে বিবাহ করতে কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। এই হলো একজন সাহাবীর নাম কোরআনে কারীমের মধ্যে আছে, তার নাম হলো যায়েদ। এই যায়েদ হলেন নবীজির একমাত্র পালক পুত্র। এই যায়েদ যায়েনব বিনতে জাহাশকে তালাক দেওয়ার পর রাসূল তাকে বিবাহ করলেন। এই